আজকে বিয়ে বাড়ি গিয়ে আমি 1 টাকা দিয়ে ক্ষীর গালে দিলাম। তোমাদের রিয়াকশনটা কেমন ছিল পুরো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। কিছু জামা প্যান্ট কিনতে হবে, এই কারণে হালকা করে ভাঙড়ে চলে এলাম। পছন্দ হচ্ছিল না বলে ওই কারণে একটু ঘটপুকুরি চলে এলাম। একটা সুন্দর প্যান্ট দেখিয়েছি, আমার ডাইরেক্ট পছন্দ হয়ে গেছে প্যান্টটা। ভাবছিলাম যে প্যান্টের সাথে কোন জামাটা সব থেকে বেটার লাগে। প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, ভাবছি যে কোনো শার্ট কিনবো না, একটা হিপ হপ গেঞ্জি নেবো। সত্যি কথা বলতে কিন্তু দাদার ব্যবহারটা প্রচন্ড পরিমাণে ভালো, কারণ প্রচুর জামা প্যান্ট খুলে খুলে দেখাচ্ছে। বলছিল যে তুমি তো ভিডিও বানাও, এই কারণে তোমার চ্যানেলটা আমাকে হালকা করে ফলো করে দাও। বাড়িতে চলে এসেছি, আর এই প্যান্টটার দাম মাত্র 500 টাকা, গেঞ্জিটার দাম মাত্র 250 টাকা, এই প্যান্টটার দাম মাত্র 150 টাকা। হালকা করে জলকার পাড়ে চলে এলাম। কি দেখি যে কিছু ছেলে খুব সুন্দর সুন্দর হুইলি মারছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাদের হুইলি মারা দেখছিলাম। এরপর এক সুন্দর সুন্দর হুইলি দেখিয়ে যাচ্ছিল। আমি আর আমার খালাতো ভাই হালকা করে ক্যাম্পা খেতে লাগলাম। খালাতো ভাইয়ের মনটা মনে হচ্ছে বিশাল খারাপ। এরপরে বাড়ি এসে একটু নানিদের বাড়িতে চলে গিয়েছিলাম। আজকে আমার ছোট মামার মেয়ের বিয়ে বলে কথা। এসেই দেখি কমবেশি সবাই হাতে মেহেন্দি করছিল। কমবেশি সবাই মেহেন্দি করেছে, শুধু মেহেন্দি করিনি আমি। ইতিমধ্যে আমার ছোট খালা 1 কাপ চা নিয়ে এলো। একটু রান্নার দিকে গিয়েছিলাম, আর রান্নাটা কেমন হচ্ছিল একটু হালকা করে দেখছিলাম। এতে কোনো গান বাজনা চলছিল না বলে এই কারণে সেজো কালার ছেলে হালকা করে বক্স নিয়ে চলে এলো। এসেই দেখি ঝাড়ছেই ফোনে ব্যস্ত, কেউ গেম খেলাচ্ছে, কেউ ইনস্টাগ্রামে রিল দেখে। এসেই দেখি সবাই একে একে ক্ষীর গালি দিতে লাগলো। বিষয়টা হচ্ছে পরিস্থিতির কারণে বিয়েটা ধুমধাম করে হচ্ছিল না, ধরাবাধা হচ্ছিল। ছেলে কিছু ফটো কিছু ভিডিও ক্লিক করছিল, আমি দেরি না করে ক্ষীর গালিটা দিয়ে দিলাম। আমরা কি ভাবছো যে আমি 1 টাকা দিয়ে ক্ষীর গালি দিলাম? হ্যাঁ ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এসে দেখি এটা নাকি আমার প্রতি ভিডিও দেখে। শুনে ভালো লাগলো, কেউ না কেউ তো আমার ভিডিও দেখে। এরপরে শুনি নাকি বরের গাড়ি চলে এলো। যেহেতু আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, এই কারণে আমি হালকা করে টেবিলে বসে পড়লাম। অলরেডি এখন বাজি পুরো পাক্কা রাত 11টা। হালকা করে খেয়ে নিলাম, যেহেতু প্রচন্ড পরিমাণে খেলে শরীর খারাপ করতে পারে। এরপরে খেয়ে একটু মেজো মামিদের ছাদে চলে এলাম। এখানে অতিরিক্ত পরিমাণে খেলে এরকমটাই হয়। দুয়াদানি কমপ্লিট করে আমি একটু বাড়ি চলে এলাম। এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ পুরো 11টা 50।